back once again to another class, right? I know that you have been waiting for a long time, around for 47 hours, right? So ladies and gentlemen, today we are going to be learning something new, right? And last couple of days we already went through preposition of time, preposition of place, and preposition of movement, right? আমাদের মোটামুটি এটা শেষ সব কিছু। আজকে আমাদের কিন্তু টার্গেট একটা ভিন্ন কিছু। আজকে আমরা গতদিন অনেক ব্যতিক্রম জিনিসপত্র শিখেছিলাম, বাট আজকে আমরা শিখবো হচ্ছে আর্টিকেল নিয়ে, রাইট? সো যারা যারা আমাদের সাথে জয়েন করছেন এবং আগের ক্লাসগুলো যারা মিস করে ফেলেছেন, ডেফিনেটলি ইউ ডু হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু কভার অল অফ দিস, রাইট? সবগুলোকে আপনারা কভার করে ফেলবেন, দ্যাট ওয়াজ ইউর রেসপন্সিবিলিটি। সো আপনাকে যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আপনার যা কিছু আছে অতীতের ক্লাসগুলো সেগুলোকে কভার আপ করে ফেলবেন। অ্যান্ড ইফ ইউ ডু হ্যাভ এনি ইস্যুস, রাইট, আপনার যদি কোনো ইস্যুস থাকে তাহলে ডেফিনেটলি আপনি এটাকে কভার আপ করে ফেলবেন অ্যান্ড ডেফিনেটলি আপনি সেখানেও প্রশ্নগুলো জানাতে পারেন। যারা যারা আজকে ক্লাসে জয়েন করছেন, put your comment in the comment section অ্যান্ড যাতে করে সবার আগে কে জয়েন করেছেন আমরা জানতে পারি। আজকে আমাদের ভিতর সবার আগে জয়েন করেছেন মিস্টার উজ্জ্বল সাহা, ব্রাভো, আজকে সবার আগে জয়েন করে ফেলেছেন, রাইট? লাকি খাতুন আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ইন্দ্রজিৎ রয় আমাদের সাথে জয়েন করেছেন, অ্যান্ড সাবিনা ইয়াসমিন আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। ফেরজানা হক আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। অ্যাডলিন রিঙ্কু আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। মিস মিম জয়েন করে ফেলেছেন। দেন আস্তে আস্তে পিপল স্টার্ট জয়েনিং, রাইট? সো স্বাভাবিকভাবে ফেরজানা রিজভি অনেক দিন পরে, ওয়ালাইকুম আসসালাম, আপনি এতদিন পরে কোথা থেকে উদয় হলেন? ইউ মিসড আ লট অফ ক্লাসেস। আপনারা যাদের ক্লাস মিস হয় তারা কি প্রিভিয়াস রেকর্ডগুলো কভার করে ফেলেন না? কারণ এগুলো রেকর্ড তো 30 দিন ব্যাকআপ থাকে। মিস্টার বোরহান রাব্বানি আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, রাইট? দ্যাটস কুল। চলে আসি তাহলে লadies and gentlemen, আমাদের কাজ যেটা হবে আর্টিকেল। কি কাজ হবে আমাদের? আর্টিকেল নিয়ে আজকে কথাবার্তা বলবো। গতদিন পর্যন্ত আমরা সবসময় প্রত্যেকটা ক্লাসে বলি আপনার প্রিভিয়াস ক্লাসের জিনিসপত্র আমাদেরকে দিয়ে দিবেন, মানে রিপোর্ট জমা দিবেন, রাইট? যে গত ক্লাসে যা হয়েছে সেই জিনিসগুলো আসলে কি, মানে কোন পর্যন্ত আপনাদের হয়েছে সেই জিনিসগুলো আমাদেরকে জানাবেন, রাইট? ইফ ইউ ডোন্ট ইনফর্ম আস তাহলে কিন্তু এটা কঠিন হয়ে যাবে, রাইট? কারণ ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রতিনিয়ত যখন জানাবেন আমি এ পর্যন্ত পুরো রিভিশন ডান হয়েছে, দেখেন কয়েকদিন পর আমাদের প্যাসেজ রাইটিং হবে, পেজ আফটার পেজ কীভাবে লিখতে হয় সেটা আমরা জানবো। কয়েকদিন পরে আমরা আইডিয়া জেনারেশনের উপর ক্লাস করব, রাইট? সো আইডিয়া জেনারেশনটা কীভাবে করতে হয়, কীভাবে কী হবে সেটা আমি জানাবো। সো আইডিয়া জেনারেশনের ক্লাস করবেন, এই যে আর্টিকেল জানছেন, এরপর কোয়াজি প্যাসিভ জানবেন। সো এগুলো হওয়ার পর যখনই আইডিয়া জেনারেশনের পর থেকে স্টেপ বাই স্টেপ যখন লেখা শুরু হবে, আপনি যখন এই আইডিয়াসগুলোর উপর কাজ করতে পারবেন না, আপনি বলবেন ও মাই গড স্যার আমি কেন লিখতে পারছি না, বাট ইউ আর সাপোজ টু স্পিক, ইউ আর সাপোজ টু রাইট, কিন্তু আপনি লিখতে পারবেন না কেন, রাইট? এটা একটা বড় বিষয়। কি শাহিনা সুমি হঠাৎ করে এতদিন পর জয়েন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাইট? আমি যদি বলি যে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে যারা যারাই জয়েন করছেন আমাদের কাজ কী হবে? আমাদের কাজ হবে হচ্ছে আইডিয়া জেনারেশন, রাইট? আইডিয়া জেনারেশন এগুলো সব কিছু লিখতে গেলে তখন কিন্তু আমাদের পেজ আফটার পেজ লেখার জন্য অ্যাকিউরেসি লেভেলটা অনেক বেশি দরকার। আমি সবাইকে আপনাদেরকে মেনশন করেছি যে মিপো মানে টেন্স, মডেল, ইনফিনিটিভ, প্যাসিভ, অব্লিগেশন, রাইট? এই সব কিছুকে কিন্তু আপনি কভার আপ করে ফেলতে হবে আপনাকে। সো এই সব কিছুকে যদি আপনি কভার আপ করে ফেলতে চান, ladies and gentlemen, দ্যাটস ভেরি সিগনিফিক্যান্ট আপনার জন্য। এগুলো পাশাপাশি পার্টিসিপল, আমি আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম, এগুলোর উপর কন্ট্রোল অনেক বেশি রাখেন। আর প্রিপোজিশন অ্যান্ড আদার্সের ব্যাপারটা হচ্ছে আপনার অ্যাকিউরেসি লেভেল, রাইট? এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি কভার আপ করে ফেলতে সহযোগিতা করবে। আপনি এগুলোকে না করলে, ভালোভাবে না রিভাইজ দিলে, এই কয়টার সবার রিভিশনের কি অবস্থা, এগুলো যদি রিভিশন না হয় আপনি কিন্তু ভালো করতে পারবেন না। গট ইট? সনিপা নাহিদা আমাদের ভিতর চলে এসেছে, হ্যাঁ? চলে আসি আর্টিকেল। আর্টিকেলের কাজটা কি? আর্টিকেলের 3টা বিষয়ই আছে, না 4টা বিষয়। একটা হচ্ছে এই, একটা হচ্ছে এন, রাইট? এই 2টা বিষয়, এই 2টা জিনিসকে আমরা যদি বলি কখন কোনো কিছু যদি নির্দিষ্ট না থাকে, জল ও না সারেন কোথা থেকে আসলো, ইনডেফিনিট, রাইট? যে কোনো মানে নির্দিষ্ট কোনো কিছু নেই, অনির্দিষ্ট, হঠাৎ করে কোথাও অল ও না সারেন কোথা থেকে আসছে আমরা জানি না। আর একটা বিষয় থাকে সেটা হচ্ছে ডেফিনিট, মানে কোনো কিছু ডেফিনিট মানে নির্দিষ্ট কোনো কিছু। এটা কি? ডেফিনিট যদি কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি দা, কি বলেছি? দা।
সো ইনডেফিনিট, রাইট? আমরা যদি বলি যে ডেফিনিট এবং ইনডেফিনিট, রাইট, দুটো বিষয় আমরা বললাম। তাহলে ডেফিনিট জিনিসটা কি, ডেফিনিট ইনডেফিনিট আমরা যদি বলি, সো সিম্পল একটা বিষয় হচ্ছে যে দেখেন ডেফিনিট এবং ইনডেফিনিটের বিষয়টা কি, হ্যাঁ? আমরা যদি সিম্পল একটা জিনিস বলি, দেখেন ডেফিনিট জিনিসটা কি, যে কোনো কিছু যদি অনির্দিষ্ট, কোনো কিছু নির্দিষ্ট কোনো কিছু ব্যাপার নাই সেটা। আর ডেফিনিট জিনিসটা কি, যখন কোনো কিছু আমরা ফিক্স করে বলি। স্যার কীভাবে কি বুঝিয়ে দিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে একটা বাক্য আমি আপনাদেরকে বললাম, ফর এক্সাম্পল আমি বললাম যে আমার একটা মার্কার আছে, আমি বললাম আই হ্যাভ আ মার্কার, আমার একটা মার্কার আছে, ড্যাশ। সি আমি এরকম করে আগেই বলে দেই কিভাবে হবে। আচ্ছা, ড্যাশ মার্কার রাইটস ভেরি ওয়েল। আপনি কি বললেন? আমরা এটাকে নাও দিতে পারতাম, ড্যাশ মার্কার রাইটস ভেরি ওয়েল, রাইট? তাহলে আপনি কি বললেন? আই হ্যাভ ড্যাশ অ্যান্ড ড্যাশ মার্কার রাইটস ভেরি ওয়েল। ক্লিয়ার কি? বুঝতে পেরেছি? ইজ ইট অল রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি, এটা আমরা যদি মোটামুটি বলে ফেলি, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস যদি আমরা বলি, দেখেন আই হ্যাভ আ মার্কার অ্যান্ড ড্যাশ মার্কার রাইটস ভেরি ওয়েল, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে দেখেন এখানে টোটাল প্রসেসটা দেওয়া আছে, প্রথমটা কি হবে, এটা কোনটা কি হবে বলেন তো? অবন্তী আমাদের সাথে জয়েন করেছেন, দেখি কে আগে বলতে পারে যে কোনটা কি হবে। আপনি ধরেন কমা এইভাবে লিখবেন, ফর এক্সাম্পল পি কমা সি, এরকমভাবে কমা দিয়ে লিখবেন, তাহলেই হয়ে যাবে, রাইট? ঠিক আছে? তো তাহলে সেক্ষেত্রে শাহিনা সুমি জয়েন করেছেন, বলছেন ওকে ফাইন কুল। তাহলে সেক্ষেত্রে এটা বলি, হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমাকে একটু বলেন, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি জাকারিয়া সাহেব বলছে এই এবং দা, দেখেন সবাই বুঝে ফেলছেন। দেখেন ব্যাপারটা কি, এটার বিষয়টা হবে হচ্ছে প্রথমটা হবে এই, পরেরটা হবে দা। কেন? প্রথম যখন আপনি বলেছেন যে আই হ্যাভ, আপনি যখন প্রথম বলেছেন আই হ্যাভ আ মার্কার, কি বলেছি? আই হ্যাভ আ মার্কার। তখন আমি কিন্তু জানি না আসলে আই হ্যাভ আ মার্কার, যখন আমি বলেছি আই হ্যাভ আ মার্কার, আমি জানি না যে আসলে এইটা কোন মার্কারের কথা আপনি বলছেন। দেয়ার ইজ নো ইন্ডিকেশন, যেহেতু কোনো ইন্ডিকেশন নাই সেহেতু আই হ্যাভ আ মার্কার এটা কোনো ইন্ডিকেশন ছাড়া একটা জিনিস। আপনি বললেন দ্য মার্কার রাইটস, আপনি বললেন মার্কার অনেক ভালো লাগে, তার মানে এতক্ষণ পর্যন্ত এটা একটা আননোন মার্কার ছিল যেটার সম্বন্ধে আমরা কেউই জানি না, কিন্তু এখন এটা এসে দ্য মার্কার রাইটস ভেরি ওয়েল। কেন এটা দা লিখলাম? বিকজ এটা পৃথিবীর অন্য কোনো মার্কার না, এটা হচ্ছে সেই মার্কারটা যেটার কথা একটু আগে আমি বলেছি। তার মানে এটা একটু আগে অনির্দিষ্ট ছিল, দ্যাট ওয়াজ নট স্পেসিফিক এনাফ, বাট দিস ইজ নাও 100% স্পেসিফিক। তাহলে সেক্ষেত্রে কি হবে? আই হ্যাভ আ মার্কার, দ্য মার্কার রাইটস ভেরি ওয়েল, ইউ গট ইট, দ্য মার্কার রাইটস ভেরি ওয়েল। তাহলে এইভাবে এখানে দা হলো। কেন? দাটা হচ্ছে কোনো কিছু যখন একেবারে স্পেসিফিক আমি করে বলছি, কেন এই মার্কারটা এখন স্পেসিফিক, বুঝতে পারছি? তাহলে এখন স্যার কখন দা হবে? আচ্ছা, দা এটার বিষয়ে আমরা তো বললাম যদি কখন আমরা স্পেসিফিক বুঝাই, কিছু জিনিস আছে পৃথিবীতে যা খুবই স্পেসিফিক, যা পৃথিবীতে একটা, সেই জিনিসগুলো আসলে স্পেসিফিক, তার আগে আমরা দা বলি, যদি সেটা একটা নাম না হয়। নাম হলে ভিন্ন বিষয়, কারণ আমি বলতে পারবো না দা আরিফুর, এই যে আরিফুর রহমান বলছে যে আবার চলে আসলাম, হ্যাঁ, তাহলে আমরা বললাম যে দা আরিফুর, এটা কিন্তু না, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি শামিমা জাহান ফর এক্সাম্পল, উনি যদি বলি যে দা শামিমা, না, এটা আমি বলতে পারবো না, কারণ কোনো নামের আগে কোনো দা বা এরকম কোনো কিছু হবে না। তাজমহল এটাও একটা নাম, কিন্তু দা তাজমহল বলা হয় কেন? এটা একটা হিস্ট্রিক্যাল কোনো কিছু। তো ওইটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। প্রথমে আমরা বলবো এই কখন হয়, অ্যান কখন হয়, এই কখন হয়, অ্যান কখন হয়, এইটা নিয়ে আমরা জানবো। চলেন আমরা দেখি তাহলে, হ্যাঁ। তাহলে আমরা বলি যে এই কখন হয়, অ্যান কখন হয়, তাই না? আমাদের প্রথম দেখার বিষয় হলো, লেডিস এন্ড জেন্টলম্যান, দেখেন কখন এই হয়, কখন অ্যান হয়। সাধারণত আমরা জানি ভাওয়াল সাউন্ড হলে অ্যান হয়। কি বললাম? যত কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, এটা হচ্ছে সাউন্ডের একটা ব্যাপার, হ্যাঁ। দুইটা বিষয় আছে, একটা কনসোনেন্ট সাউন্ড, একটা হচ্ছে ভাওয়াল সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড, একটা হচ্ছে ভাওয়াল সাউন্ড, হ্যাঁ। কি বলেছি? একটা কনসোনেন্ট সাউন্ড, একটা হচ্ছে ভাওয়াল সাউন্ড, রাইট?
তাহলে সেক্ষেত্রে দেখেন আমাদের কনসোনেন্ট সাউন্ড অ্যান্ড ভাওয়াল সাউন্ড, রাইট, দুটো বিষয় আছে আমাদের। তাহলে ভাওয়াল সাউন্ড কোনটা? যেমন আমাদের সাধারণত এ, ই, আই, ও, ইউ, এই যে পাঁচটা আছে, এই পাঁচটা দিয়ে যে সাউন্ডগুলো হয় সেগুলি সাধারণত ভাওয়াল সাউন্ড, রাইট। আর কনসোনেন্ট সাউন্ড কোনটা? কনসোনেন্ট সাউন্ড হচ্ছে এই পাঁচটা বাদে যেগুলো আছে সেগুলো, পি, কিউ, আর, এস, টি, রাইট, হোয়াটএভার। সো এগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, মানে ভাওয়াল বাদে যে সাউন্ডগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, রাইট। তো তাহলে আমি যদি বলি স্যার আর্টিকেলের পর কি নাউন হয়, এগুলো নিয়মকানুন বাদ দেন। দেখেন আর্টিকেলের পরে নাউন হয় বলতে নাউনের কোন নাউন সেটার উপর ডিপেন্ড করছে, অনেক ধরনের বিষয় আছে, ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ। কারণ আপনি প্রপার নাউন, কমন নাউন, এগুলো যা কিছু আছে সব কিছু, বা কালেকটিভ নাউন, অনেকগুলো ব্যাপার আছে, ডিপেন্ড করে যে কোনটার উপরে, হ্যাঁ। সো আপনি যখন নাউন বলেন তখন মুশকিল হয়, নাউনের ভিতরে অনেক ক্লাসিফিকেশন আছে, সিচুয়েশন আছে, ডিপেন্ড করে যে কোনো একটা নাম, অনেক ব্যতিক্রমধর্মী ব্যাপার আছে। বাংলাদেশের একটা নাম, একটা নাউন, কিন্তু বাংলাদেশের আগে দেওয়া হয় না, কিন্তু ইউএসের আগে দেওয়া হয়, ইউকের আগে দেওয়া হয়, ফিলিপিন্সের আগে দেওয়া হয়, সুইডেনের আগে দেওয়া হয়, নেদারল্যান্ডসের আগে দেওয়া হয়, কিন্তু নিউজিল্যান্ডের আগে দেওয়া হয় না। অনেকগুলো ব্যাপার আছে, এগুলো আমরা আসছি আস্তে ধীরে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা যদি বলি সিম্পল এই, আই, ও, ইউ, এই পাঁচটা দিয়েই যেগুলো সাউন্ডগুলো হয় সেগুলো। আচ্ছা আমাকে আচ্ছা আমি ভাওয়াল নিয়ে একটু কথাবার্তা বলি। তাহলে সেক্ষেত্রে আপনি যদি ভাওয়াল সাউন্ড দেখেন তাহলে কি হবে? এগুলো হলে অ্যান হবে, এগুলো হলে কি হবে? অ্যান হবে। যেমন আপনি বললেন ইঞ্জিনিয়ার, কি বললাম? ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। তাহলে এটা ইঞ্জিনিয়ার, দেখেন ইঞ্জিনিয়ার, আপনি যখন বলছেন ইঞ্জিনিয়ার তখন কিন্তু এখানে ইঞ্জিনিয়ার যখনই বলছেন তখন এই ভাওয়াল সাউন্ড আসছে, যার ফলে এখানে কি হয়েছে? অ্যান ইঞ্জিনিয়ার। আপনি যখন বলছেন আর্টিস্ট তখন আর্টিস্ট আ সাউন্ড, রাইট, অ্যান আর্টিস্ট, রাইট। তারপর আপনি যদি বলেন ফর এক্সাম্পল আমব্রেলা, আমব্রেলা, আমব্রেলা যখন বলছেন তখন কি হবে? অ্যান আমব্রেলা, রাইট, অ্যান আমব্রেলা, ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি অ্যান আমব্রেলা এটাকে বলে ফেললাম। তার মানে ভাওয়াল সাউন্ড কখন হচ্ছে? ভাওয়াল সাউন্ড কখন হচ্ছে? আপনি বললেন একটা অথেন্টিক প্রোডাক্ট, কি বললাম? অথেন্টিক। সো অথেন্টিক, অ্যান অথেন্টিক প্রোডাক্ট, এ অথেন্টিক বলবো না, অ্যান অথেন্টিক প্রোডাক্ট, কি বলবো? অ্যান অথেন্টিক প্রোডাক্ট, রাইট, এ অথেন্টিক না, অ্যান। ক্লিয়ার? অ্যান অথেন্টিক প্রোডাক্ট, ক্লিয়ার? তাহলে এ অথেন্টিক না বলে কি বলবো? অ্যান অথেন্টিক প্রোডাক্ট, রাইট? তাহলে মিস সোনিয়া এতক্ষণে জয়েন করছেন, হ্যাঁ। তাহলে একজন বলছে আই হ্যাভ টু গো টু মাই অফিস বাই 9 AM, আই উইল গো টু মাই অফিস 9 AM, ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আরিফুর রহমান বলে ফেলছেন, ফাইন। তাহলে আমরা যদি বলি দেখেন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের কথা আমরা বলে ফেললাম, আর্টিস্টের কথা আমরা বলে ফেললাম, আমব্রেলার কথা আমরা বলে ফেললাম, অথেন্টিকের কথা বলে ফেলেছি। এগুলো সব কি দিয়ে হয়েছে? এগুলো সব হচ্ছে অ্যান দিয়ে আমরা বলে ফেলছি, ফাইন। তাহলে সব আমরা অ্যান দিয়ে বলে ফেলেছি। এখন আমাদের কনসোনেন্ট সাউন্ড যদি হয়, লাইক আপনি ফর এক্সাম্পল বললেন মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, যখন আপনি বলছেন বিজনেসম্যান, সো বিজনেসম্যান যখন বলছেন, বা মাই ফাদার ইজ আ জব হোল্ডার, মাই ব্রাদার ইজ আ জব হোল্ডার, আই অ্যাম আ জব হোল্ডার। কেন এখানে এই হলো? বিকজ আপনি দেখেন এগুলো কোনোটাই কিন্তু ভাওয়াল সাউন্ড না, এগুলো কনসোনেন্ট সাউন্ড। আপনি বললেন গিভ মি আ পেন, গিভ মি আ পেন, ঠিক আছে? তো আপনি যখন বললেন ইমেইল, ইমেইলের ক্ষেত্রে আপনি কীভাবে? অ্যান ইমেইল, আমি একটা ইমেইল পেয়েছি, আই হ্যাভ রিসিভড অ্যান ইমেইল, আই হ্যাভ রিসিভড অ্যান ইমেইল, রাইট, ঠিক আছে? সো আচ্ছা ফাইন, তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি বুঝে ফেলছি, রাইট, ক্লিয়ার, ওকে কুল। সো সেক্ষেত্রে আমরা যদি বলি দেখেন তাহলে এটা কি আমরা বুঝতে পেরেছি? তাহলে এই এবং অ্যান এই দুইটার পার্থক্যটা কি আমরা বুঝতে পেরেছি? কখন এই হবে, কখন অ্যান হবে? আমরা কি ইজ ইট ক্লিয়ার যে কখন এই হবে, কখন অ্যান হবে, রাইট? সো আমরা যদি বলি আই হ্যাভ আ পেন, ইয়া, তাহলে আমি যদি বলি আমার একটা টাস্ক আছে, কি বলবো? আই হ্যাভ আ টাস্ক, হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন।
তাহলে আমাদের কাছে মোটামুটি এটা ক্লিয়ার। ওকে ওকে ফাইন। ওকে তাহলে আমরা দেখি এটাকে আমাদের কাছে কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমাদের ওকে আছে কিনা আমাদের সবকিছু। হ্যাঁ, অলরাইট। ওকে ওকে কুল। তাহলে এটা তো আমাদের কাছে ডান, রাইট? তাহলে আমি যদি বললাম যে আই হ্যাভ অ্যান আমব্রেলা, তাহলে আমাদের প্রথমে একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু বারংবারই যেটা করতে হবে সেটা হলো যে এগুলো দিয়ে বাক্য বানাতে হবে। ফর এক্সাম্পল, আপনি যে কোনো কিছু একটা শিখছেন, তখন আমি সবসময় যেটা রিকমেন্ড করি আপনি বারংবার ওটা দিয়ে বাক্য তৈরি করেন, মানে এটা শব্দ। ফর এক্সাম্পল, আপনি বলেন যে আমার একটা কোয়েশ্চেন আছে, আই হ্যাভ আ কোয়েশ্চেন, আই হ্যাভ আ কোয়েশ্চেন। আপনি যদি বলেন আই হ্যাভ আ কোয়েশ্চেন, তাহলে আমরা কি বলবো? আই হ্যাভ আ কোয়েশ্চেন। হ্যাঁ, তাহলে আপনি বললেন আই হ্যাভ আ কোয়েশ্চেন, আপনি বললেন। ফর এক্সাম্পল, আপনি বলেন আমি বই পড়তে পছন্দ করি, কি বললাম? আপনি যদি বলেন দেখেন, আই লাভ টু রিড, এখানে কি হবে বলেন তো? এই হবে না অ্যান হবে না দা হবে বলেন তো? দেখি আমাকে বলে দিতে পারে। হ্যাঁ, এই জায়গাটাকে ধরেন এটা কোয়েশ্চেন নাম্বার 1। হ্যাঁ, আপনি এইটারই উত্তর দেন আমাকে। হ্যাঁ, আই হ্যাভ ড্যাশ, কে সবার আগে উত্তর দিতে পারে? আপনি অবশ্যই দেবেন 1 ডট, তারপর আনসারটা লিখবেন। হ্যাঁ, না হলে কিন্তু আমরা বুঝে উঠতে পারবো না, রাইট? না হলে কিন্তু আমরা বুঝে উঠতে পারবো না, আমাদেরকে বলেন, বুঝে উঠতে কিন্তু পারবো না। হ্যাঁ, অলরাইট। ওকে, সো আমরা যদি বলি কৃষিবিদ হালিমা সবসময় যেটা হয় যে উনি কিন্তু 8:30টার পরে জয়েন করে। হ্যাঁ, আমরা ওনার হ্যাবিট বুঝতে পেরেছি। আচ্ছা, আমি যদি বলি মিজানুর রহমান বলেছেন দা আই হ্যাভ আ হিস্ট্রি বুক অফ কাশেম আলী, কাশেম নাকি? এরকম? হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমি যদি বলি সোনিয়া রহমান, উনি বলেছেন অনেকে বলছেন এই অনেক কিছু, একটা হবে না, রাইট? একজন বলছে বুকস, লিপিকা, আপনি জোর করে করে ভুল করেন কেন মিস লিপিকা? মারাত্মকভাবে ভুল করে ফেলেন আপনি জোর করে করে। হ্যাঁ, দেখেন এখানে কিছুই হবে না। ক্রস, ক্রস এটাকে বলা হয় অমিশন অফ আর্টিকেল। আরেকটা জিনিস, আমরা যদি বলি আর্টিকেল এ অ্যান্ড দি, এইটা যেমন আছে, এর মাঝখানে আরেকটা জিনিস আছে। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, কি? অমিশন অফ আর্টিকেল। অমিশন অফ আর্টিকেল জিনিসটা কি? অমিশন অফ আর্টিকেল, অমিশন অফ আর্টিকেল জিনিসটা কি? অমিশন অফ আর্টিকেল জিনিসটা কি? অমিশন অফ আর্টিকেল হচ্ছে সিম্পল, লাইস এন্ড জেন্টলম্যান। দেখেন, অমিশন অফ আর্টিকেল বলতে লাইস এন্ড জেন্টলম্যান যে আর্টিকেল হবে না। যেমন আপনাকে যদি বলা হয় যে আমার একটা কোয়েশ্চেন আছে, কয়টা কোয়েশ্চেন? একটা। যখন আপনি একটা কোয়েশ্চেন আছে, আই হ্যাভ আ কোয়েশ্চেন, আমার প্রশ্ন আছে, কি বললাম? আমার প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে, আই হ্যাভ আ কোয়েশ্চেন, আমার প্রশ্ন আছে। তখন আপনি বলেন আই হ্যাভ কোয়েশ্চেন, হবে না। আপনি যদি বলেন আমার প্রশ্ন আছে, আমার প্রশ্ন আছে, তখন আপনি কি বলবেন? আই হ্যাভ ড্যাশ কোয়েশ্চেন্স। মানে আপনি এখানে তো সাম হলে ভালো হতো,
আই হ্যাভ ড্যাশ কোয়েশ্চেন্স বলতে আপনি সাম কোয়েশ্চেন্স হলে আপনার জন্য ভালো হতো, বাট এটা তো সাম কোয়েশ্চেন্সের ব্যাপার না। এটা আপনি কি বলবেন? আই হ্যাভ, দেখেন আই হ্যাভ ড্যাশ, আপনি যদি বলেন আই হ্যাভ ড্যাশ কোয়েশ্চেন্স, তো এখানে যেহেতু আপনি বলেন না, এখানে সাম কোয়েশ্চেন্স যেহেতু না, এখানে এ এন্ড দির অপশন এখানে হবে না। আপনি যখন বলবেন আমার কিছু প্রশ্ন আছে বা আমার প্রশ্ন আছে, আই হ্যাভ কোয়েশ্চেন্স, এখানে কি বললাম? আই লাভ টু রিড। আপনারা অনেকে বলেন আই লাভ টু রিড আ বুকস, হবে না। আই লাভ টু রিড আ বুক, এটাও হবে না। কেন? আমি একটা বই পড়তে পছন্দ করি না, আমি বই পড়তে পছন্দ করি। যখন আপনি বলেন আমি বই পড়তে পছন্দ করি, এখানে স্পেসিফিক কোনো কিছু বলেন নেই, যার ফলে আমরা বলি আই লাভ টু রিড বুকস। আই লাভ টু, আপনি বলেন আই লাভ টু অ্যাস্ক কোয়েশ্চেন্স, কারণ কয়টা কোয়েশ্চেন আমরা জানি না, এই জন্য কোয়েশ্চেন্স এইভাবে বলতে হয়। বুঝতে পারছি? তাহলে সেক্ষেত্রে আই হ্যাভ কোয়েশ্চেন্স, ওমিশন অফ আর্টিকেল কখন হয়? যখন কোনো নামের ক্ষেত্রে ব্যাপার আছে, ওটাকে নিয়ে আমরা কথাবার্তা বলবো, বাট এক্ষেত্রে একটা কিন্তু ব্যাখ্যা আমরা দিলাম। ফাইন, তাহলে আমরা এই অ্যান্ড দি কখন হয়, সরি অ্যান এর কথা বলিনি আমরা, এই এবং অ্যান কখন হয় আমরা মোটামুটি বুঝছি, রাইট? আমরা কিন্তু মোটামুটি বুঝতে পেরেছি যে কখন এই হয় কখন অ্যান হয়। এখন আমাদের চিন্তা ভাবনা আর একটা, সেটা হচ্ছে স্যার সবসময় কি এগুলো হয় নাকি কোনো ব্যতিক্রম আছে? পৃথিবীতে ব্যতিক্রম ছাড়া কোনো কিছু হয় না, সব ব্যতিক্রম থাকবেই। সব জায়গাতে দেখবেন সবাই এইরকম আছে, কিন্তু কিছু কিছু এরকম থাকবেই, রাইট? এটা একটা পৃথিবীর একটা কমন বিষয় এবং এটাই মজা। তাহলে সেক্ষেত্রে আমাদের বিষয়টা হলো যে আমরা ব্যতিক্রম কি, হোয়াট আর দ্য এক্সেপশনস, রাইট? তাহলে আমরা সেই এক্সেপশনস নিয়ে এখন কথাবার্তা বলবো। হোয়াট আর দ্য এক্সেপশনস, এই এক্সেপশনসগুলো কি সেটাকে নিয়ে আমরা কথাবার্তা বলি। চলেন, আমাদের প্রথম এক্সেপশন হচ্ছে যদি ইউ এই ইউ যেটা আছে, হ্যাঁ, এই ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, কি বললাম? ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, তাহলে সেক্ষেত্রে নর্মালি এটা ইউ, ইউ তো এটাও তো একটা ভাওয়াল সাউন্ডই আসছে, ই ই এ ই আই ও ইউ, এটা তো ই সাউন্ড আসছে, ভাওয়াল সাউন্ড। তাহলে এটাও তো আসলে এই না হয়ে অ্যান হওয়ার কথা, কিন্তু পাশা উল্টে যাবে। মানে কি? যখন এটা যখন এইরকম হবে যে ইউ এর উচ্চারণ যখন ইউ হবে, তখন এই না হয়ে কি হবে, সরি অ্যান না হয়ে কি হবে, এই হবে। কীরকম? আমি যদি বলি সে কি, আপনি বলেন সে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ আ ইউনিভার্সিটি অর শি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। কি বললাম? হি ইজ আ অর শি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ আ অর শি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, রাইট? So why is not used before university, European? Sir, why an is not used? ও শাহিনা, দেখেন আপনি বলতে বলতেই তার আগে আমি এটাকে উত্তর দিয়ে ফেলেছি। ইউ এর উচ্চারণ যখন ইউ হয়, লাইক আপনি বলেন ইউনিভার্সিটি, উচ্চারণটা কেমন? ইউনিভার্সিটি, এই যে ইউ এর উচ্চারণটা কেমন হয়? ইউ, ইউনিভার্সিটি। কি বলেছি? ইউনিভার্সিটি, 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 রাইট? গেল। তাহলে ইউ এর উচ্চারণ যখন ইউ হয়, তখন এটা কি হবে? আ ইউনিভার্সিটি। তো আমি যদি বলি আমি যদি বলি ইউনিয়ন, কি বললাম? ইউনিটি। আপনি বলেন আমাদের একটা ইউনিটি আছে, উই হ্যাভ অ্যান ইউনিটি, না, আমাদের কি হবে? উই হ্যাভ আ ইউনিটি, আ ইউনিটি অ্যামাং আস, আমাদের ভিতরে একটা ইউনিটি আছে, আ ইউনিটি, রাইট? তাহলে আমি যদি বলি যে তাহলে ইউনিটি, হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের কাছে গেল। নিফান আইতে বলছে ফুল অফ এক্সেপশনস, অনেক এক্সেপশনস থাকে, রাইট? গত ক্লাসে আমরা দেখেছি। ব্যতিক্রম না জেনে আসলে লাভ আছে, হ্যাঁ হ্যাঁ। আপনি দেখেন কেন আমরা ডিপ জলকে মনে করি, কারণ যত বড় চোখ ডিপ জল করতে পারতো, এত বড় আর কেউ করতে পারতো না, আমিও করতে পারি না, রাইট? অনেক বড় একটা ব্যাপার আছে। তাহলে আমি যদি বলি ইউনিভার্সিটি স্টুডেন্ট, কি বলবো? আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আ ইউনিটি। আমরা যদি বলি আ ইউনিয়ন, একটা ইউনিয়নের ব্যাপার আছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, তাহলে এইরকম হবে, রাইট? তাহলে আমি যদি বলি উই হ্যাভ আ ইউনিটি, রাইট? অ্যান ইউনিটি না, আ ইউনিটি অ্যামাং আস, ফাইন, কুল। এরপরে আরও ব্যাপার আছে, ও এটার উচ্চারণ যদি এই যে ও আ এইরকম টাইপের হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা অনেক জায়গায় বলি যে ওয়ান হইলেই নাকি এই হয় না। দেখেন আপনি বললেন যে ও এটার উচ্চারণ যখন ওয়া এইরকম টাইপের হয়, তখন এটা হবে এই। কীরকম? আপনি বলেন টুডে আই নোটিসড আ ওয়ান আইড ম্যান,
একজন এক চোখা মানুষকে দেখেছি, সে কেহেরমান, সে না কিন্তু, হ্যাঁ। তাহলে ওয়ান আইড ম্যান, আমি আজকে একটা এক চোখা মানুষকে দেখেছি, রাইট। এই এক চোখাটা কে? নিপানাহিদা, নাকি সোনিয়া, নাকি মিস সাবিনা? না, এরকম কেউ না, এটা হচ্ছে অন্য একটা ব্যক্তি, রাইট। তাহলে এক চোখা ব্যক্তিটা কে, রাইট? এই যে আমরা দেখেছি না, যেমন আমরা একটা সময় দেখেছি ডাকাত কারতাল, কারা কারা দেখেছেন ডাকাত কারতাল, তারও কিন্তু এরকম একটা বন্ধু ছিল। তারপর আমরা একটা সময় আলিফ লা, আলিফ লা, তো ওখানে কিন্তু আমরা দেখেছি যে ওখানে কি ছিল, কেহেরমান, তাই না? এইরকম একটা চোখ বন্ধ, রাইট। কিংবা আমরা যদি নিককে দেখি, অ্যাভেঞ্জার্স সিরিজ যখন শুরু হয় তখন যদি নিক তাকে যদি দেখি, হ্যাঁ, সো তারও কিন্তু একটা চোখ লকড। তাহলে এই এক চোখা ব্যক্তি যদি আমরা দেখি তাহলে কি হবে? ওয়ান আইড ম্যান, রাইট। আই স আ ওয়ান আইড ম্যান, একজন এক চোখা ব্যক্তিকে আমরা দেখি, আ ওয়ান আইড ম্যান। তারপর আমরা যদি বলি ওয়ান আইড ম্যান, আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রে মোটামুটি আমাদের কাছে এটা ক্লিয়ার। আমরা যদি বলি আমি সালামি চেয়েছিলাম, আমাকে একটা 1 টাকা নোট দিয়েছে, যেটা একটা বিশাল ব্যাপার, হ্যাঁ। কিন্তু আসলে 1 টাকা নোটের দাম তো কত? 1 টাকা। গিভ মি, হি গেভ মি আ 1 টাকা নোট, হ্যাঁ। সো কেহেরমান অনেকে দেখছেন, হ্যাঁ, কেহেরমানের কথা আপনারা অনেকে মনে করতে পারেন, হ্যাঁ, ডাকাত কারতাল, হ্যাঁ। ডাকাত কারতাল কিসে ছিল? থিফ অফ বাগদাদে ছিল না কিসে ছিল ডাকাত কারতাল? ভুলে গেলাম, কিন্তু ডাকাত কারতাল মনে আছে, হ্যাঁ। আমার একটা ফ্রেন্ডের চেহারা ডাকাত কারতালের মতো ছিল, হ্যাঁ, খালি চুলটাই বড় ছিল না, ডাকাত কারতাল, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি 1 টাকা নোট, হ্যাঁ, তাহলে আমাদের কাছে এটা কি মোটামুটি ক্লিয়ার? গিভ মি, তাহলে এর উচ্চারণ যদি, মানে সরি ওর উচ্চারণ যদি ওয়া হয়, রাইট, তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা এই সাউন্ড, যেটা যদি ওয়ান ও ভাওয়াল সাউন্ড, কিন্তু তারপর এটা এইরকম হবে, ব্যতিক্রম। এখন এরপরে আমাদের আরও কথা আছে, কথা তো এখানেই শেষ না। ভাওয়াল কয়টা বলেন তো? কেউ উত্তর দিতে পারবে? ভাওয়াল মোট কয়টা? মোট ভাওয়াল কয়টা? কেউ উত্তর দিবে? হ্যাঁ স্যার, ওয়ান আইড মানে কি? মানে এক চোখা, ওই যে বলছি না এক চোখা, মানে এক চোখ আছে, এক চোখ মানে বন্ধ, মানে নাই আর কি, হ্যাঁ। সো একজন বলছে স্যার এক চোখা ব্যক্তি আবির্ভূত হবে দুনিয়াতে, শুনেছি। এটা টেনশনের বিষয়, ওকে। তাহলে আমি দেখেন, এই সদীপ চন্দ্র এখনো ভুল করছে, হি গিভ মি, হি গিভ মি কেন? হি গিভস মি না, সে আমাকে দেয়। হি গেভ মি আপনি বলতে পারেন 1 টাকা নোট, রাইট। তাহলে সেক্ষেত্রে দেখেন সজীব ভালো একটা উত্তর দিয়েছে। আমরা বলেছি মোট ভাওয়াল কয়টা? ভাওয়াল কিন্তু 5টা, মোট ভাওয়াল কয়টা? 7টা। সজীব সঠিক উত্তর দিয়েছে, নিতাইও সঠিক উত্তর দিয়েছে। দেখেন মোট ভাওয়াল 7টা, তার মানে এক্সট্রা 2টা কি আছে? 2টা সেমি ভাওয়াল আছে। কি কি? একটা হচ্ছে একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে ডাব্লিউ। এই 2টা কি? এই 2টা হচ্ছে সেমি ভাওয়াল। এই সেমি ভাওয়াল যদি হয়, হ্যাঁ, সেমি ভাওয়াল, এই সেমি ভাওয়াল যদি হয়, সেমি ভাওয়াল যদি কখনো হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? তখন এন না হয়ে কি হবে? এই হবে। কিরকম? আপনি বললেন যে আমাকে আমাকে একটা ইয়েলো শার্ট দেন, গিভ মি আ ইয়েলো শার্ট, আর আ ইয়েলো কিছু একটা বললেন, ইয়েলো ড্রেস আর ইয়েলো কোনো কিছু, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ইয়েলো শার্ট, আ ইয়েলো শার্ট। ম্যাচটা কেমন ছিল? আপনি বললেন দ্য ম্যাচ। আপনি বললেন যে কেমন, আপনি কেমন একটা ক্লাস করলেন, বা আপনি কেমন একটা পিকনিকে গিয়েছেন। আপনি বলেন আই অ্যাটেন্ডেড আপনি জার্নিটা কেমন ছিল? আই অ্যাটেন্ডেড আ ওয়ান্ডারফুল জার্নি। আমি একটা ওয়ান্ডারফুল জার্নি আমি করেছিলাম। আই অ্যাটেন্ডেড আ ওয়ান্ডারফুল জার্নি, কি বলেছি? আ ওয়ান্ডারফুল জার্নি। আই অ্যাটেন্ডেড আ ওয়ান্ডারফুল জার্নি, রাইট। আমি একটা ওয়ান্ডারফুল জার্নি আমি করে ফেললাম। আই অ্যাটেন্ডেড আ ওয়ান্ডারফুল জার্নি, একটা ওয়ান্ডারফুল জার্নি আমি করে ফেললাম, রাইট। তাহলে সেক্ষেত্রে আমরা যদি মোটামুটি সেমি ভাওয়াল, হ্যাঁ, এই জাতীয় জিনিসপত্রগুলো কিন্তু আমরা অলরেডি জেনে ফেলেছি। তাহলে আমরা যদি বলি তাহলে মোটামুটি আমরা কি এটা বুঝতে পেরেছি? ইজ ইট অল রাইট? ইজ ইট ক্লিয়ার? আমাদের কাছে কি ক্লিয়ার হয়েছে? আমরা কি বুঝতে পেরেছি? লadies and gentlemen, ওকে ফাইন, কুল। তাহলে সেক্ষেত্রে ডান, মোটামুটি আমরা বুঝতে পেরেছি, ওকে কুল।
সো ফাইন, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি বললাম, হ্যাঁ ওকে কুল। ওকে তাহলে আমাদের কাছে এটা কি আমরা বুঝতে পেরেছি, আ ওয়ান্ডারফুল জার্নি, আ ওয়ান্ডারফুল ইয়েলো টি শার্ট। তাহলে ওয়াই দিয়ে এবং ইউ দিয়ে ওয়াই দিয়ে এবং ডাব্লিউ দিয়ে যদি কোনো কিছু শুরু হয় তাহলে এটা আমাদের কাছে আই অ্যাটেন্ড আ ওয়ান্ডারফুল জার্নি, আই অ্যাটেন্ডেড আ ওয়ান্ডারফুল জার্নি। আর আই নর্মালি অ্যাটেন্ড আ ওয়ান্ডারফুল জার্নি, হ্যাঁ আমি একটা ওয়ান্ডারফুল জার্নি অ্যাটেন্ড করি, এটা কেমন হয় আপনি এর থেকে বলবেন আই অ্যাটেন্ডেড, রাইট? তাহলে সুপার ডুপার স্প্রাইট অবন্তী বলেছেন, দ্যাটস কুল। হ্যাঁ তাহলে মোটামুটি ইউ এর ব্যাপার যদি ইউ হয়, ওর ব্যাপার যদি ও হয়, বা এইরকম যদি কোনো কিছু হয়, আমরা কিন্তু ব্যতিক্রমধর্মী জিনিসগুলো বুঝে ফেললাম। তাহলে দা কখন হচ্ছে? দা হচ্ছে কখনো স্পেসিফিক জিনিসগুলোর ক্ষেত্রে দা হচ্ছে। স্পেসিফিক জিনিসগুলো আমি যদি বলি স্পেসিফিক জিনিসগুলো কি, স্পেসিফিক জিনিস বলতে যেমন আমরা যদি বলি দা তাজমহল, এটা তো বুঝছি তাই না? আমরা যদি বলি, আমরা তো এখানে গেল আমাদের আমরা যদি বলি দা তাজমহল, যখন হিস্ট্রিক্যাল বিভিন্ন প্লেসগুলো হয়, যেমন কি দা তাজমহল, তাজমহল, দা, এই বাঁকা হয়ে গেল কেন, দা তাজমহল, রাইট? তাহলে আপনি কি বলেন? দা তাজমহল, রাইট? তাহলে তাজমহল, তাজমহল, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দা তাজমহল, এখানে কেন দা হলো? কারণ এটা হিস্ট্রিক্যাল একটা প্লেস। পার্কের নামের আগে কখনো আমি যদি বলি কিছু কিছু জিনিস আমরা একটু জানি, যেমন আমি যদি বলি পার্ক, আমি যদি বলি হিলস, মাউন্টেন, মাউন্টেন, রাইট? যে কোনো ধরনের নাম, নেমস, নেমস বলতে আসলে নাউন বুঝাচ্ছি, যেটা একটু আগে প্রশ্ন করেছিল নিপা, যে আসলে যে কোনো নাউনের আগে কি দা হবে কিনা। নেমস বলতে এটা ডিপেন্ড করে কোন নাউন, হ্যাঁ। সো যে কোনো যদি নামের কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমি যে কোনো যদি নাম হয়, তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হবে? এইগুলোর ক্ষেত্রে সামনে কিচ্ছু হবে না, যেটাকে বলা হয় অমিশন, অমিশন অব আর্টিকেল, রাইট? আর্টিকেলের অমিশন মানে কোনো আর্টিকেলই হবে না। যেমন আপনি বললেন যে আই হ্যাভ, আপনি বললেন যে আই হ্যাভ, আপনি বললেন যে আই মেট টুডে আ শ্যানন অথবা দা শ্যানন, আমি একটা শ্যাননের সাথে দেখা করেছি। এটা শ্যানন তো একটা নাম, যেমন আমাদের আছে আইকে শ্যানন, রাইট? তাহলে আমরা শ্যাননের সাথে দেখা করেছি, আই মেট আ শ্যানন। তাহলে আপনি বলেন আই মেট, তখন কি হবে? যখন যদি এরকম হয় কোয়েশ্চেনটা, টুডে আই মেট ড্যাশ শ্যানন, তাহলে আমি কি বলবো? শ্যানন যদি একটা নাম হয়, যেমন আমাদের এই একজন শিক্ষার্থী আছে শ্যানন, তাহলে এক্ষেত্রে কি হবে? এখানে ক্রস, কারণ এটা তো একটা নাম, নামের আগে কোনো কিছু হবে না। স্যার পার্ক, ওই যে ওরিয়েন্টেশন ক্লাসের, ওরিয়েন্টেশন ঠিক না, ফার্স্ট ক্লাসে আমি কিন্তু বলেছিলাম যে পার্কের আগে দেওয়া হবে না। ফার্স্ট ক্লাস না, সেকেন্ড ক্লাসে, যে স্বাস্থ্য ভালো রাখার জন্য মাহবুব সাহেব প্রতিদিন সকালে রমনা পার্কের চারিদিকে, তখন ওখানে অ্যারাউন্ড রমনা পার্ক, অ্যারাউন্ড অ্যারাউন্ড দা রমনা পার্ক কিন্তু বলিনি, অ্যারাউন্ড রমনা পার্ক। যে কোনো কিছু পার্কের নামের আগে এটা দা হবে না, কিন্তু হ্যাঁ দা হতে পারে। যেমন আমি বললাম বাহাদুর শাহ পার্ক, যেটা পুরান ঢাকায়, ইজ ড্যাশ, বাহাদুর শাহ পার্ক, বাহাদুর শাহ পার্ক ইজ ড্যাশ oldest park of বাংলাদেশ। এর কি হবে? তখন এই বাহাদুর শাহ পার্ক একটা পার্ক হিসেবে ইউজ করা হচ্ছে না, মানে যে জিনিসটা যখন পার্ক হিসেবে, যখন আপনি বলুন মাহবুব সাহেব
মাহবুব সাহেব দৌড়ায়, তখন অ্যারাউন্ড রমনা পার্ক, রমনা পার্কের চারিদিকে, তখন এটা রমনা পার্ক কিন্তু এটা পার্ক হিসেবে ইউজ হচ্ছে। পার্কের মূল কাজটা কি? হাঁটা চলা ফেরা, এইটা। তখন আপনি কি বলবেন? সেক্ষেত্রে তখন পার্ক হিসেবে যদি ইউজ করা হয়, তখন তার আগে কোনো কিছু হবে না, ওমিশন অফ আর্টিকেল। আপনি কোথায় আছেন? আপনি বলেন আই অ্যাম অ্যাট পার্ক, আই অ্যাম অ্যাট আ পার্ক, এটা বলবেন না, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দ্য টাস্ক হ্যাজ টু বি ডান বাই 9 AM, হ্যাঁ, ইজ ইট কারেক্ট? হ্যাঁ, সকাল 9টার মধ্যে কাজটা শেষ করতে হবে, এক্স্যাক্টলি, ঠিক আছে। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে যে আরিফ কি এতদিনে ওই প্রিভিয়াস জিনিস কারেক্ট করছে? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে কোনো কিছু, তাহলে আপনি পার্ক, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কোনো কথা ছাড়া এটা দেওয়া হবে। কেন? কারণ এটা একটা হিস্ট্রি, একটা ঐতিহ্য, একটা জিনিস বোঝানো হচ্ছে বাংলাদেশের সব থেকে ওল্ডেস্ট। আর তাছাড়াও আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি কোনো কিছু, যেমন বেস্ট, ওল্ডেস্ট, স্মার্টেস্ট, ক্লেভারেস্ট, যা কিছু, গুড আর গুডেস্ট, না, গুড ব্যাডার বেস্ট, বেস্ট, এইরকম কোনো কিছু হলে আমরা কিন্তু সেক্ষেত্রে দা দিয়ে ফেলবো, রাইট? যেমন কোনো কিছু যদি খুব স্পেসিফিক হয়, যেমন দা তাজমহল শুধু না, দা পদ্মা রিভার, যেমন মিস হালিমা বলেছেন, যেমন দা পদ্মা রিভার যদি আপনি বলেন, যে কোনো নদী বা যে কোনো কিছু, যা এক কথায় পৃথিবীতে একটা, কি বললাম? যা পৃথিবীতে একটা, যদি কোনো কিছু একটা হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা এটা বলবো। তাহলে আপনি বললেন যে স্যার ওই যে একটু ব্যতিক্রম লাগবে না, মাউন্ট এভারেস্ট, এটাও তো পৃথিবীতে একটা জিনিস। কি বললাম? মাউন্ট এভারেস্ট, মাউন্ট 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 এভারেস্ট, মাউন্ট এভারেস্ট যদি আমরা বলি, তবে তার আগে কি হবে? তার আগে হবে ক্রস। কেন? কারণ যে কোনো মাউন্টেনের আগে কি হয় না? কোনো পর্বত, মাউন্টেন, হিল, এগুলোর আগে কি হয় না? কোনো রকম কিছুই হয় না, এই হয় না, এন হয় না, দা হয় না, কিছুই হয় না, বিকজ ইটস আ নেম। তাহলে সেক্ষেত্রে এখানে একটা ব্যাপার আছে, যদি কোনো কিছুর নামই আবার দা এইরকম করা হয়, যেমন নন্দন পার্ক, এটার নাম যদি এরকম হয় দা নন্দন পার্ক, তার নামটাই এরকম করে করছে। যেমন সিটি ব্যাংক, দা সিটি ব্যাংক, বিদেশি একটা ব্যাংক আছে যেটা সিটি ব্যাংক, সেটা সিটি ব্যাংক, এটা সিটি ব্যাংক, ওইটার এটা স্পেলিং আলাদা, ওটা CITI, এটা হচ্ছে CITY, রাইট? কিন্তু এটার নামের আগে বলা হয়েছে দা সিটি ব্যাংক, তো ওনারা দা যেহেতু ইউজ করেছেন, যার ফলে এটার নামটাই এরকম ভাবে, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি মাউন্ট এভারেস্টের কথা আমাদের কিচ্ছু হলো না, কিন্তু কি বলেছি আমরা? পর্বতের কথা বলেছি, কিন্তু পর্বত না, পর্বতমালা যদি হয়, মানে অনেকগুলো পর্বত কম্বিনেশন, ব্যতিক্রম, কম্বিনেশন যদি হয়, যেমন হিমালয়, হিমালয়ের সর্বোচ্চ চূড়াটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, হিমালয়া, হিমালয়, হিমালয়, মনে হয় হিমালয়, হিমালয়ে, হিমালয়স, আচ্ছা হিমালয়স, হ্যাঁ। তাহলে এই হিমালয়স যদি হয়, তাহলে এটা কিন্তু গুচ্ছ, এটা কিন্তু গুচ্ছ, যার ফলে এটা কিন্তু একটা মাউন্টেন না, অনেকগুলো মাউন্টেনে যদি গুচ্ছ আকারে কোনো কিছু হয়, জাতি আকারে কোনো কিছু হয়, তখন তার আগে এটার আগে দা হইতে পারে, দা হিমালয়স, দা পুয়ার। দা পুয়ার বলতে কি? অনেকগুলো পুয়ার। আমি যদি বলি পুয়ার, দা পুয়ার, দা রিচ, দা পুয়ার, দা রিচ, দা পুলিশ, মানে এটা হচ্ছে একটা জাতি বুঝায়, হ্যাঁ। এটা কি বললাম আমরা? একটা একটা জাতি বুঝায়, হ্যাঁ। দা পুয়ার মানে পুরো গরিব জাতিটাকে বোঝাচ্ছে, দা রিচ মানে রিচ ক্লাস, এটাকে বোঝাচ্ছে, দা পুলিশ মানে গরিবদেরকে এটাকে বোঝাচ্ছে, রাইট? অলরাইট, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কি ক্লিয়ার, রাইট? ওকে, ফাইন। তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে এটা কি আমাদের কাছে ক্লিয়ার হলো, রাইট? অলরাইট, ওকে, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি হিমালয়াস, হ্যাঁ, হিমালয়াস, পুয়ার, রিচ, পুলিশ, হ্যাঁ, এটার কথা আমরা, দ্য মুসলিম, হ্যাঁ, যখন আপনি যখন বলছেন যে দ্য মুসলিম, রাইট, এক্স্যাক্টলি,
দ্য মুসলিম, তখন এটা মুসলিম কমিউনিটি, তাদেরকে বোঝাচ্ছেন, হ্যাঁ, দ্য মুসলিমস, রাইট, দ্য মুসলিম, তার মানে পুরো মুসলিম কমিউনিটিকে আপনি বোঝাচ্ছেন। তাহলে দা এর বিষয়টা কি বুঝলাম, যে যখন জাতিগত বা এর হবে, যেমন আপনি বললেন ইংলিশ, যখন শুধু ইংলিশ বলবেন তখন ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। দেখেন আপনি বললেন, দেখেন আমি একটা আপনার কাছে বাক্য দিই, দেখি কে আগে করতে পারে। এটা হচ্ছে 2 নাম্বার বাক্য, হ্যাঁ, ড্যাশ ইংলিশ ক্যান স্পিক ড্যাশ ইংলিশ very well, জি, very well। দেখি আমাকে বলেন তো এটা কি হবে, কে বলতে পারবেন দেখি, সবার আগে কে বলে ফেলতে পারেন, যে বলে ফেলতে পারবে তার জন্য রয়েছে খেয়া কসমেটিক্সের পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ, না পরিবেশ বান্ধব, থ্যাংক ইউ। দেখি কে সবার আগে বলতে পারে, দ্রুত 2 নম্বর বাক্য, এইটা কমা ওইটা বলবেন কোনটা হবে, আমাদেরকে বলতে হবে কোনটা কমা কোনটা। দেখি কে সবার আগে বলতে পারে, আমরা দেখতে চাই কে সবার আগে বলে, রাইট, ওকে ফাইন, দেখতে চাই কে সবার আগে বলে ফেলে, ladies and gentlemen, all right, আমরা একটু দেখতে চাই কে সবার আগে বলে ফেলে, হ্যাঁ, একজন বলছেন দা, একজন বলছেন ইন। মিস হালিমা, আমরা তো এখানে কি নিয়ে কাজ করছি, আর্টিকেল নিয়ে, তার মানে আর্টিকেল হবে কিনা, ইন ইংলিশ তো হইতেই পারে, আই ক্যান স্পিক ইন ইংলিশ, কিন্তু এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে, আমাদের মূল প্রশ্নটা হচ্ছে এখানে আর্টিকেল কি বসবে, এ এন দি ক্রস, এই 4টাই হচ্ছে আমাদের অপশন, রাইট। সো এখানে ব্যাপারটা হচ্ছে সজীব চন্দ্র বলতে প্রথমটা ক্রস হবে, পরেরটা দা হবে, সুন্দর বলেছেন। তার মানে ওনার কথা হচ্ছে, সজীবের কথা অনুযায়ী হচ্ছে এটা হবে হচ্ছে এইরকম এবং এইটা হবে এইরকম। তার মানে উনি বলছে ইংলিশ ক্যান স্পিক দ্য ইংলিশ ভেরি ওয়েল। এটার অর্থ দাঁড়িয়েছে কি জানেন, এটার অর্থ দাঁড়িয়েছে হচ্ছে ইংরেজি ভাষাটা, ইংরেজি জাতি খুব সুন্দরভাবে বলতে পারে, হইল। দেখেন তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যখন আপনি বলবেন ইংলিশ, তখন ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। যখন আপনি বলছেন ইংলিশ, তখন ইংলিশ, শুধু ইংলিশ যখন বলছেন তখন ইটস দ্য ল্যাঙ্গুয়েজ। তার মানে যেহেতু দে ক্যান স্পিক ইন ইংলিশ, তো এখানে ইংলিশ যেহেতু একটা ভাষা হিসেবে আমি বলছি, যখন ইংলিশটা শুধুমাত্র একটা ভাষা হিসেবে, তখন তার আগে ক্রস হবে, কোনো কিছু হবে না, মানে এটা একটা নাম। ইংলিশ, তামিল, তেলেগু, তারপর আপনি যদি বলেন মালায়ালাম, এটা তো এক একটা করে ল্যাঙ্গুয়েজ। বাংলা ইংলিশ কি বেঙ্গলি, রাইট, এটা তো একটা ল্যাঙ্গুয়েজ। হিন্দি, যখন একটা ল্যাঙ্গুয়েজের কথা বলবেন তখন সেটা একটা নাম। এই যে নেমস, যেহেতু নেমস ক্যাটাগরিতে পড়ছে, এটাতে কিছু হবে না, কিন্তু তার সামনে যদি আপনি ইউজ করেন দা, তখন সেটা একটা জাতি। যেমন বাঙালি জাতি, আপনি কি বলবেন, দা বাঙালি, দা বাঙালি বলতে বাঙালি জাতি। দা ইংলিশ মানে ইংলিশ জাতি। আপনি বলেন দা চাইনিজ মানে পুরো চাইনিজ জাতি, রাইট। দা জাপানিজ, রাইট, তার মানে পুরো জাপানিজ জাতি। বুঝতে পারছি কি? অল রাইট। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম, অনেকের প্রশ্ন থাকে স্যার কখন দা উচ্চারণ হয়, কখন দি উচ্চারণ হয়। কি বললাম, কখন দা উচ্চারণ হয়, কখনো দি উচ্চারণ হয়। দেখেন একই জিনিস, অন্য কালার দিই। আমরা যদি বলি ফর এক্সাম্পল, আপনি বললেন দা, আপনি বললেন দি, ডিফারেন্ট, দা দি মানে দাদি, হ্যাঁ। অনেক বিখ্যাত কিছু কথা আছে, দাদির সিভি, এটা ওটা, হ্যাঁ, সিম্পল। যে সিভি বলতে কনসোনেন্ট, দাদির সিভি মানে হচ্ছে এখানে কনসোনেন্ট, এখানে ভাওয়াল। দেখেন আমি যদি বলি, যদি কখনো কনসোনেন্ট সাউন্ড হয়,
কনসোনেন্ট যদি কখনো কনসোনেন্ট সাউন্ড হয়, হ্যাঁ, এটা তো সাউন্ডেরই একটা ব্যাপার, আর এটা হচ্ছে যদি কখনো ভাওয়েল সাউন্ড হয়, দুইটা বিষয় আছে, কনসোনেন্ট সাউন্ড, ভাওয়েল সাউন্ড। যখন এটা কনসোনেন্ট সাউন্ড হয় তখন এটার উচ্চারণ হয় দা, যখন এটা ভাওয়েল সাউন্ড হয় তখন এটার উচ্চারণ হয় হচ্ছে দি। যেমন আপনি বলতে পারেন দি ওল্ড ম্যান, কি বলবো? দি ওল্ড ম্যান। আমরা সাধারণত বলি এভাবে, মনে থাকে না তো এত। দি ওল্ড ম্যান, এটার উচ্চারণটা কি হবে? দি। কিন্তু আমি যদি বলি ফর এক্সাম্পল দা, দেখেন এটা তো দি ইংলিশ হওয়ার কথা, তাই না? দি ইংলিশ ক্যান স্পিক ইংলিশ, এখানে কিন্তু দা ইংলিশ হবে না, দি ইংলিশ হবে। কিন্তু আমরা যখন বলতে চাই আমাদের তো মনে থাকে না, দা বলাটা অনেক বেশি কমফোর্টেবল, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি দি ইংলিশ ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল। দি ইংলিশ, কেন দি ইংলিশ হলো? এটা কেন দি উচ্চারণ হলো? কেন দি? কারণ এটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, বুঝতে পারছি? তাহলে ভাওয়েল কনসোনেন্টের ব্যাপারটা বুঝতে পারছি। দা কখন হয়, দি কখন হয়। দি ওল্ড ম্যান, আর আমরা একটু আগে কি বলেছি? দা হিমালয়াস। এটার ব্যাপারটা কি হয়েছে? দা হিমালয়াস, দা। কেন দা? কারণ এইচ, এটা তো এ ই আই ও ইউ এই পাঁচটার মধ্যে পড়ে নাই, সাউন্ডের মধ্যে পড়ে নাই, বুঝতে পারছি কি? তাহলে দা কখন উচ্চারণ হয়, দি কখন উচ্চারণ হয়, ভালোভাবে আমরা বুঝতে পারছি। দি ইংলিশ ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল। ইয়াহ সোনিয়া, অল রাইট, কুল। তাহলে সেক্ষেত্রে মিস সোনিয়াও বলে ফেলেছেন, আমরা মোটামুটি বুঝে ফেলেছি, রাইট? সো সেক্ষেত্রে এই পর্যন্ত মোটামুটি আমরা একটু বুঝলাম, হ্যাঁ। এখন এইটার মধ্যে আর একটা গ্যাঞ্জাম আছে, সেটা হচ্ছে যে কোনো নাম হলে তো আমরা অলরেডি পড়ে ফেলছি, যে কোনো নেম যদি হয় তাহলে ক্রস। যেমন আপনি বললেন বাংলাদেশ, কি বলেছি? যে কোনো কান্ট্রির নেমও আছে, হ্যাঁ। আপনি বললেন বাংলাদেশ, বাংলাদেশ, আপনি কি বললেন? বাংলাদেশ, এটার আগে কি বসবে? ইন্ডিয়া, এটার আগে কি বসবে? অবশ্যই আপনি জানেন যে কান্ট্রির নামের আগে কিছু হয় না, ক্রস। কিন্তু কিছু কিছু জিনিস আছে, যে লাইক ইউএসএ, লাইক ইউকে, লাইক UAE, রাইট? লাইক আমি যদি বলি ফিলিপিন্স, রাইট? লাইক সুইডেন, লাইক নেদারল্যান্ডস, 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 ফাইন। তাহলে সেক্ষেত্রে এগুলো বেশ কিছু ব্যতিক্রম জিনিস আমরা দেখলাম, নেদারল্যান্ডস, রাইট? সো আমরা যদি বলি ফাইন, সেক্ষেত্রে আমরা যদি বলি, আমরা বুঝতে পারছি কি না? নেদারল্যান্ডস, রাইট? এগুলোর আগে কি হবে? ওহো সরি, নেদারল্যান্ডস, এগুলোর আগে কি হবে? এগুলোর আগে হবে দা। অনেকে বলে স্যার কেন এটা দা হলো? অনেকে বলে স্যার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার মানে কি ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 50টা স্টেট আছে। ইউকেরও দেখা যাচ্ছে ব্রিটেন 4টা অংশ নিয়ে গঠিত। কি? লন্ডন একটা অংশ, স্কটল্যান্ড একটা অংশ, নর্থ আয়ারল্যান্ড একটা অংশ, ওয়েলস একটা অংশ, 4টা মিলে ব্রিটেন, ইউনাইটেড কিংডম, যার ফলে সংযুক্ত। এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অনেকগুলো স্টেট আছে, রাইট? স্যান ফ্রান্সিসকো আছে, অ্যারিজোনা আছে, রাইট? তারপর দেখা যাচ্ছে যে আপনার এক এক করে নিউ ইয়র্ক তো আছেই, ফ্লোরিডা আছে, রাইট? ওহাইও আছে, রাইট? সো স্টেটে তো শেষ নাই, রাইট? সো অলাস্কা আছে, রাইট? লুজিয়ানা আছে, সো অনেকগুলো স্টেট আছে, রাইট? সো এতগুলো স্টেট যদি থাকে তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি বলি
এই স্টেট যেহেতু আছে সেহেতু এটা এরকম হবে। ইউনাইটেড আরব আমিরাতস, ইউএই, এটা তো আবুধাবি আছে, দুবাই আছে, অনেকগুলো এখানেও ভাগ আছে। তাই যদি হয় ইন্ডিয়াতে 29, তেলেঙ্গানার সর্বশেষ সহ, মানে তাদের 29টা অঙ্গরাজ্য, ঝাড়খণ্ড আছে, রাইট, তারপর হিমাচল আছে, রাইট, তারপর আপনি দেখা যাচ্ছে যে মানে দেখা যাচ্ছে ক্যালকাটা আছে, রাইট, দিল্লি আছে, রাইট, তারপর দেখা যাচ্ছে হায়দ্রাবাদ আছে। সো অনেকগুলো তাদের স্টেট, রাইট। সো এতগুলো স্টেট নিয়ে পাঞ্জাব আছে, রাইট। সো এতগুলো স্টেটের পরে সেটা কেন দেওয়া হলো না, দা ইন্ডিয়া কেন হলো না, এটা কেন দেওয়া হলো না? তারপর দেখা যাচ্ছে আপনি বললেন যে স্যার ফিলিপিন্স, ফিলিপিন্সে তো স্যার অনেকগুলো দ্বীপ আছে, ফিলিপিন্সে তো 17,000 দ্বীপ আছে। সো অনেকগুলো দ্বীপ আছে, তো এই জন্য এতগুলো দ্বীপ যেহেতু আছে, ফিলিপিন্সে অনেক দ্বীপ আছে, ফিলিপিন্স না, ইন্দোনেশিয়াতে তো 17,000 দ্বীপ, দ্বীপের জন্য বিখ্যাত বালি। সো সেই জায়গাটাতে কেন দা ইন্দোনেশিয়া হলো না, দা ইন্দোনেশিয়া কেন হলো না, কেন দা ফিলিপিন্স হলো কিন্তু দা ইন্দোনেশিয়া কেন হলো না? আচ্ছা, কানাডাতে তো 33,000 দ্বীপ, তাহলে দা কানাডা কেন হলো না? আপনি বললেন নেদারল্যান্ডস, অনেকগুলো ল্যান্ডসের কথা বলেছে, দ্যাটস এটা হয়েছে। তো সুইডেনে কয়টা ল্যান্ডস, দা সুইডেন কেন হলো না? কোয়েশ্চেন, ঝামেলা। দেখেন, তার মানে হচ্ছে যে একটা কান্ট্রি, এটা কেন সাধারণত এই কয়টাই চাকরি পরীক্ষাতে একটু এই পর্যন্তই বেশি আসে, এই 5টাই আসে, ঘুরে ফিরে 4টাই। সো আমি যদি বলি যে এইগুলো আপনাকে তার মানে মাথায় রাখতে হবে, হচ্ছে এগুলোর সিস্টেমটা হচ্ছে যে মুখস্থ রাখবেন। একটা কান্ট্রি কনস্টিটিউশনালি যেভাবে তৈরি করে সেভাবেই। আমি যদি বলতাম এটা দা বাংলাদেশ, তাহলে সবাই দা বাংলাদেশই বলতো, ঠিক দা সিটি ব্যাংক নাম রাখার মতো। আমি নাম রেখেছি, সো এটাই এখন থেকে এইটাই নাম, এটাই সব কিছু, গট ইট? তাহলে সেক্ষেত্রে আপনারা ওইভাবে কোনো কিছু চিন্তা করবেন না, এটা দা ইউএসএ, দা ইউকে, দা ইউএই, দা ফিলিপিন্স, দা সুইডেন, দা এইরকম। আপনি দেখেন দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দা পিপল, কেন আমরা দা পিপল বলেছি? এই কারণেই তো, গট ইট? তাহলে কানাডা সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, রাইট, দ্য সেকেন্ড লার্জেস্ট আপনি বলতে পারবেন, দ্য সেকেন্ড লার্জেস্ট, আপনি দ্য সেকেন্ড লার্জেস্ট আপনি বলতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি দা কানাডা বলতে পারবেন না, রাইট? সো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি মোটামুটি এইটার ফাংশন আমরা বুঝতে পেরেছি। অনেকে অনেক ধরনের লজিক দেয়, এই লজিকের থেকে বড় বিষয় হচ্ছে কান্ট্রিগতভাবে, মানে মানে দেশ হিসেবে তারা যেভাবে তাদের সেটেলমেন্টটা করেছে তাদের নামটাও এইরকমই হবে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ফাইন। যখন কোনো কিছু, আরেকটা জিনিস ব্যাপার আছে, যদি কোনো কিছু স্পেসিফিক হয়, কীভাবে আমরা স্পেসিফিক বুঝবো? আপনি বললেন উই মাস্ট হ্যাভ টু accept dash decision of interim government। দেন আপনি বললেন, আপনি একটা সিচুয়েশনে আছেন যে কিছু করে নাই, যে কোনো গভর্নমেন্টের কথাই আপনি বললেন, দেখেন ইন্ডিয়াটা প্রপার নাউন, দ্যাটস ওয়াই আসলে ইন্ডিয়া ডোন্ট টেক দা। দেখেন এখানে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভস এগুলো নাই। আমি বললাম কানাডা তাহলে কি করছে? কানাডা তো 33,000 দ্বীপ, সো এটাকে আসলে ডিপেন্ড করে প্রপার নাউন, এগুলো কালেকটিভ, এইরকমভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে এটা সাংবিধানিকভাবে যে কোনো কান্ট্রি যেভাবে করে ব্যাপারটা তাই, বুঝতে পারছি? তো তাহলে আমি যদি বলি দা শ্যানন অ্যাকর্ডিং টু টুডেস ক্লাস, ইয়া কাইন্ড অফ। তাহলে আমি যদি বলি উই মাস্ট হ্যাভ টু অ্যাকসেপ্ট ডিসিশন অফ গভর্নমেন্ট, কি ডিসিশন? ডিসিশন অফ গভর্নমেন্ট, ক্রস হওয়ার কথা, কিন্তু না। প্রেপোজিশনের আগে যদি কখনো কোনো প্রেপোজিশন থাকে, তার আগের জিনিসটা ভেরি স্পেসিফিক। কি বলেছি? প্রেপোজিশনের আগের জিনিসটা ভেরি স্পেসিফিক, যদি সেটা কোনো নাম না হয়। নাম তো এমনি স্পেসিফিক, কিন্তু প্রেপোজিশনের আগের জিনিসটা ভেরি স্পেসিফিক। যেহেতু এটা ভেরি স্পেসিফিক, কোনো কিছু ভেরি স্পেসিফিক হলে সেটা কি হবে? দা ডিসিশন অফ গভর্নমেন্ট, রাইট? তো তাহলে আমরা কেন এটাকে দা বললাম? বিকজ যেমন আপনি বললেন যে ইউ উইল নেভার ফাইন্ড ইট এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। কেন দ্য ওয়ার্ল্ড বললেন? কারণ ওয়ার্ল্ড তো একটাই, পৃথিবীতে তো একটাই, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারছি?
তাহলে দা কতটা স্পেসিফিক এটা আমরা বুঝতে পারলাম, ফাইন। কোন নামের আগে শ্যানন একটু আগে নাম বলেছি, নিপা আমরা যদি বলি যে টুডে আই মেট মিস্টার আরিফ, তাহলে আই মেট দা মিস্টার আরিফ বা দা আরিফ আমি তো বলবো না, বুঝতে পারছি কি? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কি ইজ ইট ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার, রাইট? ওকে ফাইন, ওকে চলে আসি। কখনো নামের আগে দা হয় না, বাট ব্যতিক্রম, আবারও ব্যতিক্রম, ইয়েস আবারও ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে যদি, তার মানে নেমের আগে দা হয় না, কখন হয়? যদি নেম ইকুয়াল টু ডেজিগনেশন হয়। একটা নাম যদি ডেজিগনেশন হয়, নেম ইকুয়াল টু ডেজিগনেশন হলে তখন কি হবে? দা হবে। যেমন আচ্ছা, আমাদের যদি যে কোনো আমাদের কবিকে, ওই যে আমি যদি বলি পল্লী কবিকে, আমাদের স্যার কমন পড়ছে জসিমউদ্দিন, ইয়েস জসিমউদ্দিন আমাদের পল্লী কবি। তাহলে জসিমউদ্দিন আমাদের পল্লী কবি, কথা সত্য। তাহলে জসিমউদ্দিন তো বাংলার পল্লী কবি, সারা বিশ্বের পল্লী কবি হিসেবে কাকে চিন্তা করা হয়? হু ইজ দ্য বেস্ট? আমরা বলবো ধরেন জসিমউদ্দিন, তাই না? জসিমউদ্দিন ইজ ড্যাশ কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আই ওয়ান্ডার্ড লোনলি এজ আ ক্লাউড। আপনারা কবিতা পড়েছেন, হ্যাঁ? জসিমউদ্দিন ইজ দ্য, ইজ কি বললাম? ইজ ড্যাশ ওয়ার্ডসওয়ার্থ অব বাংলাদেশ, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? নেম ইকুয়াল টু যে ডেজিগনেশন, তার মানে এখানে জসিমউদ্দিন, এখানে ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে একটা ডেজিগনেশন, যে উনি হচ্ছে বাংলার এইটা। তাহলে জসিমউদ্দিন ইজ দ্য ওয়ার্ডসওয়ার্থ, কারণ ওয়ার্ডসওয়ার্থ এখানে একটা ডেজিগনেশন। ফর এক্সাম্পল আমাদের বাংলার আমার বিদ্রোহী কবিকে নজরুল, নজরুল হচ্ছে বাংলার বিদ্রোহী কবি, ইজ ড্যাশ। কিন্তু পৃথিবীর বিদ্রোহী কবি কাকে ধরা হয়? বায়রন, দ্য রিবেলিয়ান পোয়েট। আপনারা দেখবেন ওয়ার্ল্ডের সব থেকে রিবেলিয়ান পোয়েট বলা হয় বায়রনকে, রাইট? নজরুল ইজ ড্যাশ বায়রন অফ বাংলাদেশ, মানে সে বাংলার বায়রন, তাকে চিন্তা করা হয়। ওকে ফাইন, তাহলে আমরা কি বললাম? দা বায়রন। যেমন আমাদের সাকিব আল হাসান, হ্যাঁ? সো সাকিব আল হাসান যখন আমরা, সে যেহেতু একজন অলরাউন্ডার, সাকিব আল হাসান একটা সাকিবুল হয়েছে, সাকিব আল হাসান। সাকিব আল হাসান, ক্রিকেট সাকিব আল হাসানের কথা বলছি, অন্য কারো না। সাকিব আল হাসান আমরা যদি বলি ইজ ড্যাশ, কি বললাম? জ্যাক ক্যালিস, জ্যাক ক্যালিস অব বাংলাদেশ। যেহেতু জ্যাক ক্যালিস একটা ওয়ান্ডারফুল জায়গায় আছেন, তাকে একটা সময় কি বলা হতো? বাংলার জ্যাক ক্যালিস। তো আজকে সাকিব আল হাসান যখন হয়নি, সাকিব আল হাসান ইজ দ্য জ্যাক ক্যালিস অফ বাংলাদেশ। তাহলে জ্যাক ক্যালিস তো একটা ভিন্ন নাম, কিন্তু তাকে এখানকার এইরকম ধরা হচ্ছে কেন? এই কারণে, যখন নেম বিকেম আ ডেজিগনেশন। যেমন আপনারা অনেক সময় বলেন না, গরিবের, যেমন আপনি বললেন যে হি ইজ, সে হচ্ছে কি গরিবের মুকেশ আম্বানি। তাহলে মুকেশ আম্বানি একটা নাম, ওই যে মুকেশ আম্বানি ফান টান করে না, সো হি ইজ দ্য মুকেশ আম্বানি, গরিবের মুকেশ আম্বানি, রাইট? হি ইজ দ্য মুকেশ আম্বানি, অথবা XYZ ইজ দ্য মুকেশ আম্বানি অব পুয়ার পিপল, রাইট? গরিবের আম্বানি, মুকেশ আম্বানি, রাইট? তো তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এইরকম একটা ব্যাপার। তাহলে আজকে কি আমাদের এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে? আমরা কি বুঝতে পেরেছি? লাইস এন্ড জেন্টলম্যান, আমাদের কোর্স শেষের দিকে চলে এসেছে।
আপনাদের ফোকাস যাদের ধরে রাখতে পারেন না, আমি কিন্তু সবসময় তাদেরকে বলেছি, দেখেন আমাদের রেকর্ডেড কোর্স আবারও একটা অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়া হয়েছে। আপনারা যারা সিএলএস কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ স্কিল আমাদের জয়েন করেছেন, ইউ অলরেডি হ্যাভ গট টু নো দ্যাট হাউ ফ্যান্টাস্টিক কোর্স ইট ওয়াজ। কেন আমরা এটাকে বেস্ট কোর্স আমাদের বলি, কেন আমাদের কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ স্কিল আমাদের 100% সাকসেস রেট। যারা কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ স্কিল করেছেন তারা জানেন রেকর্ডেড ক্লাস থাকার কারণে আপনি সকাল বিকাল সন্ধ্যা রাত যখন খুশি তখন করতে পারবেন। ইটস আপ টু ইউ। রেকর্ড থাকবে আজীবন ইনশাল্লাহ, যতদিন ফেসবুক রাখে, বাট ফেসবুকের এসব ডিলিট করার কোনো অবস্থা নেই, বিকজ এটা এখানকার মতো 30 দিনে যায় না, সারা জীবন থাকবে। সো আপনার সামনে সুযোগ আছে, যদি কারো খুব ফোকাস বাড়ানো, খুব নিজের অ্যাবিলিটি বাড়ানোর চিন্তা ভাবনা থাকে, স্টিল আপনার অপশন আছে। আমাদের যেটা হেল্পলাইন নাম্বার 01907140714, এটাতে হোয়াটসঅ্যাপ করলেই আপনি প্রসেস পাবেন, শুরু করে ফেলবেন আপনার জার্নি, নিজেকে স্ট্রেংথেন আপ করবেন অ্যান্ড স্বপ্নের দিকে এগিয়ে যাবেন। সো চলে আসি, স্যার আমার প্রিভিয়াস কি কোয়েশ্চেন করেছেন। আমার প্রিভিয়াস ক্লাসগুলো কিছু কোয়েশ্চেন আছে কীভাবে সলভ করব। ক্লাসের শুরুতে প্রথম 10 মিনিটে আমরা প্রিভিয়াস ক্লাসে কোয়েশ্চেন নিই। ক্লাস শুরু হবে সাথে সাথে কোয়েশ্চেন রেডি করে বলে দেবেন, একটা একটা করে কোয়েশ্চেন, না হলে অনেক বড় কোয়েশ্চেন হলে দেখা যাবে না কিন্তু। হ্যাঁ, সো ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করে ফেলি। যা যা আমরা শিখেছি সেগুলোর উপর কিন্তু কাজ টাজ করে ফেলবো। সো আজকের মতো আমরা শেষ করে ফেলছি লেডিস এন্ড জেন্টলম্যান। পুরো কোর্সটাকে ভালোভাবে রিভাইজ করে নেন, আর কিছুদিনের মধ্যে আমরা কিন্তু প্যাসেজ রাইটিং এবং আইডিয়া জেনারেশনের ক্লাস শুরু করবো। তখন কিন্তু আমাদের জন্য খুব বেশি মুশকিল হবে যখন আমরা অ্যাকিউরেটলি লিখতে পারবো না, যার ফলে অতীতে যা কিছু আছে সব কিছু দেখে ফেলুন। আজকের মতো এখানে শেষ করে ফেলছি লেডিস এন্ড জেন্টলম্যান। I'll catch you in the next class with a lot of energy, a lot of courage, and a lot of enthusiasm. And you all must have to win the world one day. Ta-da, take care.